আমার শেষ ইচ্ছাটা হলো আমি লড়বো স্বতন্ত্র থেকে মৃত্যুর আগ পর্যন্ত লড়বো। আমরা দেশের ফুলাফান মেট্রিক পাস, আইএফআর, বিএ পাস, এমএ পাস, বিসিএস পাস, টাইটেল পাস করে সেটা কি করে জাননি বেকার ভোট না পায় কি করে ওই নেশার জগতে ঢুকে নাহলে আত্মহত্যা করে। আমার প্রার্থী বাদ যায় স্বতন্ত্র থেকে শুধুমাত্র 1% স্বাক্ষরটার জন্য। এটা যখন আমরা ওই যে কফিগুলি স্বাক্ষর করে দেওয়া দিই ছেলে দ্বারা হয়তো নিজে অনেক সময় কালেই পড়ে, যার ফলে এটি ভুল হতেই পারে, এইভাবে বাতিল হবে। তাহলে এটা সারা জীবন থাকুক, এটা আমরা চাই না। তাহলে 1% স্বাক্ষরটা যেন দয়া করে সরকার, এই যে ইউনূস সরকার ঘোষণা করে নির্বাচন কমিশন। আমি তো এই পর্যন্ত 7 বার, তবে এবছর যেহেতু একটা নতুন সরকার আসছে, ভালো সরকার, ডক্টর ইউনূস সাহেব, উনি যেন দয়া করে ত্রয়োদশ ইলেকশনের হওয়ার আগেই যেন এই স্বাক্ষরটা বাতিল করে এবং সব স্বতন্ত্র প্রার্থী যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুক। এটাই আমরা তাদের কাছে কাম্য, সরকারের কাছে আবেদন করলাম। স্বতন্ত্র স্বাক্ষরটাই বাদ যাক, কারণ আমরা তো কপিগুলি সই করে দেওয়া দিই মানে বাড়ি বাড়ি গিয়ে আনে, অনেক সময় হয়তো যাহারা নিজে হলে ফিট করে দেওয়া দেয়, যার ফলে এগুলি বাতিল হয়। এটা প্রায় স্বতন্ত্র বাতিল হয়, শুধু আমার না। তাই এখন প্রশ্ন হলো এই সরকার যেন, আমাদের যে নতুন সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার হইলে আমরা ডক্টর ইউনূস সাহেব, তো উনি যেন দয়া করে নির্বাচন কমিশনের দ্বারা এটাকে বাতিল করা, এই ত্রয়োদশ নির্বাচনের আগে যেন বাতিল করা, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, তাদের কাছে আমাদের এই দাবি স্বতন্ত্র থেকে। আর বড় জিনিস হলো, আমার দেশে দেখেন আমরা ইলেকশনে বারবার যাই কেনা, আপনারা অনেক সময় প্রশ্ন করেন, দেখেন আমরা দেশে এমপি মন্ত্রী আসলে লুট শুরু করে এই জনতার পয়সা, জনতার 500 টাকা রুজি করে সংসার চালায় তারা, আর হারা হাজার হাজার কোটি টাকা লাগে, টাকা বাইরে কি করে বিদেশ পাঠাতে। আর আমরা দেশের ফুলাফান মেট্রিক পাস, আইএফআর, বিএ পাস, এমএ পাস, বিসিএস পাস, টাইটেল পাস করে সেটা কি করে জাননি বেকার ভোট না পায় কি করে ওই নেশার জগতে ঢুকে নাহলে আত্মহত্যা করে। অথচ আমার দেশে কর্মসংস্থান করলে আরো 10-20 কোটি লোকের কর্মসংস্থান করা যাবে। যে সাগর, পাহাড়, নদী যেগুলি আছে এগুলিকে যদি উৎপাদনমুখী ভাবে কাজে চালা, আশা করি 8-10 কোটি লোকের কর্মসংস্থান হবে। কিন্তু এগুলি না করে কি করে আমার দেশের গরিবের জনগণের টাড়ি লুটে একটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা ফাড়াবে বিদেশ। বিদেশ গিয়ে আলিশান বালি এসি রুম লাগায় ঘুমা বাবা, আর আমার দেশের গুলাফান মরে হিরিন হায়া, গাদা হায়া, নেতা হায়া, আত্মহত্যা করা, বিএ পাস, এমএ পাস করে, বিসিএস পাস করে। এটা তো আমরা মানবো না। আমার দেশে আমরা পরিশ্রম করে আমাদের সন্তানরা যেন ভালো থাকে, ভালোভাবে চলে। আমার শেষ ইচ্ছাটা হলো আমি লড়বো স্বতন্ত্র থেকে মৃত্যুর আগ পর্যন্ত লড়বো। খালি এই আইনগুলিকে আবার কতগুলি আইন দেন, আরেকটা আইন আছে জন্ম নিবন্ধন, এটা আরেকটা হয়রানি। 20 কোটি লোক দূর লাগে জায়গায় স্কুলের ছাত্রটা ভর্তিও না, নাইলে ওই যা পারতেছে না, জন্ম নিবন্ধনের দরকার আছে।